সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা, হযরতে আলী এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। দুজনের মাঝখানে যে কোনো একটা বিষয়ে মতবিরোধ হইয়ে, ইখতিলাফ হইয়ে, মতানৈক্য সবসময় মুসলমানের ভিতরে যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে, বেঈমান কাফের লাভ। এটা লাই এন সচেতন যুগের মধ্যে আর একজন 100 বছর ভরা আয়ের ওয়াবি সুন্নির হইয়া আজীবন করা ফরজ নয় না কিয়া। মুসলমানের ভিতর যত ফাটল, যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত ইখতিলাফ তাহিব বেঈমান কাফের লাভ। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি। মুসলমানের ভিতরে যখন ভুল বুঝাবুঝি, বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায়, যুগ যুগ ধরিয়ে রাখে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর লেজের মতবিরোধ হইয়ে, ইখতিলাফ হইয়ে, তখন রোমের খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাতে কান সিঁড়ি লিখে। সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাতে রোমের খ্রিস্টান বাদশাহ লেখে দে, হে মুআবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ হয়ে গেল। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রোমের খ্রিস্টান বাদশাহ তোমার লাই ওয়াদা করি, আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিও, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করিও, তারপরেও তুই পিছপা নইবে, আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখান প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বের হমিয়ারে হয়, সাদরে গ্রহণ করিল, আইন তোর দিয়ে ইতে মরি যান না হলি আর রাজত্ব আল্লাহ টিকতে এলে, জনগণ মরি বই আপনি গেম আর না যাদত আগিয়ে দিবে। আনলে হতে না মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ফাঁসির কাষ্ট ঝুলিয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাপগুণ নীরব দর্শকের ভূমিকা পালন করি। কি বুঝিলা না? রোমের খ্রিস্টান বাদশাহ হচ্ছে, হে মুআবিয়া, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইও, যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়া জবাব দিচ্ছে, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আই মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, দ্বন্দ্ব হইব, মতানৈক্য হইব, ইখতিলাফ হইব, এই মুসলমানের বইরা আর সমাধান করিব। মুসলমানের গরুয়া কোন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। মুআবিয়া জবাব দিয়ে দেন,
আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এই লোকের জবাব যদি বেঈমান কাফের হলরে দিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইবে। যারা যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটেল হইয়ে যে ঠিয়া ধরি লইও প্রত্যেকজন দাম দাইবে। তারা আল্লাহ কি কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে, তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর, শক্ত অবস্থানত, আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবসময় কঠোর। কেন কঠোর? এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হয় কাফের, তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবাই কেরাম হল তো আল্লাহ নবীর রাইল মতামত ফুসল্লার ইতারে কি করা যেতে একজন হতে কিছু সোয়ার তোর মারি দেওয়ার কে হতে হিসাব মোরাই মাদিরা হইলে একজন এক এক হয়। গালাবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আত বুঝো তো ইদ্দে ইতারে সোয়ার মারি সারি না দ হিসাব তো বাঁধিনা রাহ জিবে যারা তিয়ে ইতারে ইবার কতল করার তো স জিবে যারা আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় ইবার দায়িত্ব দিবে ইতারে মার তো বুঝা দেব ইমান অদ্ভুত। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত, রহমাউ বাইনাহুম, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক। আজিয়ার মুসলমান হলার অবস্থা শোন, মুসলমানে বাগে মইছেন না কেল্লা কে মাতবুল নাই না করে, কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব করে ইসকনের সদস্য হল। মুসলমানের যুব সমাজের ভিতর প্রায় 100 জন মধ্যে 50 জনের মধ্যে 50% করা বেশি মুসলমান যুবক আল্লাহ ইসকন আল্লাহ সম্পর্ক, কাফের আল্লাহ সম্পর্ক, বেঈমান আল্লাহ সম্পর্ক, নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক। আর মুসলমানে দ্বন্দ্ব, মারামারি, হাডাহাডি, কিয়ার নাম কে বুঝি না পারে বেরে কুলড। সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান, কঠোর, রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। কেন?